আসসালামু আলাইকুম, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগত। তো এখন আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 7 to 7 ডিপ 2 এর এ নাম্বার প্রবলেম। তো প্রবলেম স্টেটমেন্ট আমাদের এখানে বলছে দেয়ার আর এন পিপল পার্টিসিপিং ইন সাম কন্টেস্ট, দে স্টার্ট পার্টিসিপিং ইন এক্স মিনিট ইন্টারভেলস। দ্যাট মিনস দ্য ফার্স্ট পার্টিসিপেন্ট স্টার্ট 0, সেকেন্ড পার্টিসিপেন্ট এক্স এবং থার্ড পার্টিসিপেন্ট কি 2x আর কি। মানে আমাদের এখানে প্রথম পার্টিসিপেন্ট কী হবে 0 থেকে শুরু করবে, দ্বিতীয় পার্টিসিপেন্ট কী করবে এক্স থেকে এবং তৃতীয় পার্টিসিপেন্ট 2x থেকে, এভাবে চলবে আর কি। ডিউরেশন অফ টাইমস ইজ টি টাইমস ফর ইচ পার্টিসিপেন্ট। ওকে, সো দ্য ফার্স্ট পার্টিসিপেন্ট ফিনিশ দ্য কন্টেস্ট অ্যাট টাইম টি। মানে এখানে প্রথম যে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে 0 সেকেন্ডে, সে কী করবে টি টাইমে সে কী করবে কন্টেস্টটা শেষ করবে আর কি। আবার এখানে দ্য সেকেন্ড কী করবে টি প্লাস এক্সতম করবে আর কি। বিষয়টা যদি আমি এখানে যদি দেখাই আপনাদের, এখানে আমাদের প্রথম যে কন্টেস্টেন্ট সে কন্টেস্ট স্টার্ট করবে এভাবে আর কি, এভাবে এখানে চলতে থাকবে আর কি। প্রথমে কি এক্স 0, তারপরে এক্স, তারপরে 2x, তারপরে 3x। আর তার কন্টেস্টে যে আমাদের এখানে কী হবে শেষ করবে সেটা কি এক্স প্লাস টিতম। প্রথমে কী হবে এক্স হবে, তারপরে এক্স প্লাস টিতম আর কি। হ্যাঁ, এভাবে চলবে আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের এখানে যেটা ফাইন্ড আউট করতে হবে তার আগে আমি দেখি এখানে আমাদের ইনপুট স্টেটমেন্ট আর কি। আমাদের বলছে এখানে ফার্স্ট লাইন কন্টেইন এ সিঙ্গেল ইন্টিজার কে আর কি দেওয়া আছে, এবং কে এর পরে আমাদের তিনটে ইন্টিজার দেওয়া থাকবে, সেটা হচ্ছে এন, এক্স এবং টি। এন হচ্ছে আমাদের এখানে যতজন পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করবে, তারপরে এখানে এক্স হচ্ছে এখানে দ্য স্টার্ট ইন্টারভাল, আর এখানে আমাদের টি হচ্ছে আমাদের কন্টেস্টের ডিউরেশন, মানে সময় কত আর কি হবে। ওকে, তো আমাদের এখানে যেটা প্রিন্ট করতে হবে, print the k lines. In the ith line, print the total dissatisfaction of participant in the ith test case. মানে আমাদের এখানে কতজন ডিসস্যাটিসফ্যাকশন পার্টিসিপেন্ট থাকবে সেটা আমাকে এখানে প্রিন্ট করতে হবে আর কি। তো ডিসস্যাটিসফ্যাকশন বলতে আমরা কী বুঝি সেটা একটু আমরা দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে আমাদের এই টেস্ট কেসটার জন্য 4 to 5 এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 4টে পার্টিসিপেন্ট, যেহেতু তার মানে আমি 4টে এখানে দিয়ে দিচ্ছি। তো 4টে পার্টিসিপেন্টের মধ্যে প্রথম পার্টিসিপেন্ট কী হবে 0-তে শুরু করবে এবং টি থেকে শেষ করবে। দ্বিতীয় পার্টিসিপেন্ট কী করবে এক্সে শুরু করবে আর কি, এক্স মানে এখানে 2তে শুরু করবে এবং এক্স প্লাস টি মানে 5, আর এখানে এক্স মানে কি 2, মানে টোটাল 7 আর কি, 7-এ শেষ করবে। তৃতীয় পার্টিসিপেন্ট কী করবে 2 × x শুরু করবে আর কি, 2 × x মানে কি 2 × 4 আর কি, 4-এ শুরু করবে এবং কী করবে এখানে 9, মানে এখানে কি 5-এর সাথে 4 যোগ করলে কত হবে 9 হবে আর কি। আবার একইভাবে 4 নম্বর পার্টিসিপেন্ট কী করবে 3 × x, মানে কি 3 × 6 এবং কী করবে এখানে 11 করবে আর কি। 11 কথা হচ্ছে এখানে 6-এর সাথে 5 যোগ করলে 11 হবে আর কি। এখন ডিসস্যাটিসফ্যাকশন বলতে আমরা কী বুঝি এখানে, এটা একটু আমরা যদি দেখি। ডিসস্যাটিসফ্যাকশন এটা, হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন বলতে আমরা কী বুঝি, এটা বলতে বোঝাচ্ছে আমাদের এখানে প্রথম পার্টিসিপেন্টের কন্টেস্ট স্টার্টিং এবং এন্ডিংয়ের মধ্যে আর কোনো পার্টিসিপেন্ট এখানে কি কন্টেস্ট স্টার্ট করছে কিনা, এটা হচ্ছে তার হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। মানে এখানে প্রথম পার্টিসিপেন্টের জন্য 0 থেকে 5 মিনিট, 0 থেকে টাইম হচ্ছে 5, তাহলে এর মধ্যে আমাদের এখানে দেখতেছি দ্বিতীয় এবং তৃতীয় এ কিন্তু কন্টেস্ট স্টার্ট করছে, সে 2 মিনিটে করছে, এ কী করছে 4 মিনিটে করছে। তার মানে আমাদের এখানে ফার্স্ট কন্টেস্টেন্টের জন্য কী হবে এখানে স্যাটিসফ্যাকশন কত হবে 2 হবে আর কি। আবার আমি এখানে সেকেন্ড কন্টেস্টেন্ট একটু দেখাই, এখানে আমাদের 2 থেকে 7-এর মধ্যে এটা থাকবে, এই 2 থেকে 7-এর মধ্যে এখানে 4 এবং 6, তার মানে এর জন্য কী হচ্ছে 2। আমি এখানে থার্ডটা যদি দেখাই তাহলে আমাদের এখানে কী হচ্ছে থার্ডের জন্য আমাদের কী হচ্ছে শুধুমাত্র এখানে 4 এবং 9-এর মধ্যে কী আছে 6 আছে, তার মানে এর জন্য কি 1। এটা আমাদের হচ্ছে আউটপুট দেখাতে হবে আর কি, কতটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে আর কি, সেটা আমাকে বের করতে হবে। আমরা যে একটু এই নম্বর টেস্ট কেসটা দেখাই আর কি, দ্বিতীয় নম্বর টেস্ট কেসটা একটু যদি দেখাই। তো দ্বিতীয় নম্বর টেস্ট কেসে আমাদের যেটা বলা আছে এখানে, আমাদের এখানে 3জন পার্টিসিপেন্ট আছে। ওকে, তো 3জন পার্টিসিপেন্টের মধ্যে আমাদের শুরু করবে কি 0 থেকে শুরু হবে অবশ্যই 2, এখানে আমি যদি দিই একটু এখানে এন, এক্স এবং কি এখানে টি আর কি। ওকে, তো 0 থেকে আমাদের কী হলো টি পর্যন্ত চললো। 2 নম্বর পার্টিসিপেন্টের জন্য যেটা হবে, আচ্ছা 2 নম্বর পার্টিসিপেন্ট কী করবে, সে কী করবে এখানে এক্স থেকে শুরু করবে আর কি, তার মানে এক্স মানে কি 1 থেকে শুরু করে সে শেষ করবে কি এক্স প্লাস টি, মানে এখানে কি 3 আর কি। ওকে, এখন 3 নম্বর পার্টিসিপেন্ট কী করবে এখানে, 3 নম্বর পার্টিসিপেন্ট এখানে করবে কি 2x, মানে 1 × 2 মানে কত হবে এখানে 2 আর কি হবে, 2 থেকে শুরু করবে আর আমাদের এখানে চলবে কতক্ষণ পর্যন্ত 2 + 2 মানে কি 4 পর্যন্ত আর কি। তাহলে আমাদের এই জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন কতজন হচ্ছে বলুন তো, এখানে কতজন হচ্ছে, আমি এখানে 0 এবং 2 এর মধ্যে দেখতে পাচ্ছি
এক এবং 2 নম্বর পার্টিসিপেন্ট আছে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এর জন্য ডিসস্যাটিসফ্যাকশন কত 2। আবার এখানে একের জন্য সরি 2 নম্বর পার্টিসিপেন্টের জন্য আমি দেখতেছি এখানে 1 এবং 3, 1 এবং 3 এর মধ্যে কি আছে 2 আছে, তার মানে এখানে আমাদের কত হচ্ছে এবার এখানে এর জন্য তো পেলাম কত 2 পেলাম, আর এর জন্য আমি কত পাবো, এর জন্য আমি কত পাবো, এর জন্য পাবো হচ্ছে 1। এর জন্য কি আমি পাবো, যেহেতু আমাদের আর পার্টিসিপেন্ট নেই তার মানে এর জন্য আমি কিছু পাবো না, তার মানে এই দুটো হচ্ছে যোগফল করলে হবে কত 3। এটা হচ্ছে আমাদের হচ্ছে আউটপুট আর কি। আচ্ছা, এখন এই ছিল আমাদের প্রবলেম স্টেটমেন্ট আর কি, আমরা এইভাবে মানে প্রবলেমটাকে করবো। এখন আমরা দেখবো যে আমরা কীভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেটা আর কি দেখবো। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন তো, আমাদের এখানে এই জায়গাতে যেটা কাজ হচ্ছে এইখানে, ওকে, এইখানে আমি যে কাজটা এখানে করছি, তো এই কাজটার জন্য আমি এখানে যে কাজটা করছি, আমি যদি এখানে এই যে মানটা পাচ্ছি, যেটা এখানে আমাদের প্রথমে 2 পেলাম, তারপরে 2 পেলাম, তারপরে কি 1 পেলাম, এই মানটা কিসের উপর ডিপেন্ড করে পাচ্ছি, আমি যদি এখানে একটু খেয়াল করি তাহলে মানে এটা ক্লিয়ার হবে, মানে ক্লিয়ারভাবে বুঝতে পারবো আর কি। আমি এখানে 5কে 2 দিয়ে ভাগ করলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে আর কি, ধরুন এখানে x/t করি যে আমি এখানে, তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে x/t করলে 5/2 আর কি, তার মানে এখানে দাঁড়াচ্ছে 2 আর কি। ওকে, তাহলে আমি এখানে দেখবো এই যে এই 2 এর মানটা, এই 2 এর মানটা আমাদের এখানে এই যে n যেটা আছে না, n এর থেকে ছোট কিনা, যদি আমাদের এখানে 2 এর মানটা মানে এই 2 এর মানটা আমাদের কতক্ষণ পর্যন্ত এখানে আছে, এখানে একটু খেয়াল করুন তো, এখানে 2 এর মান কিন্তু আছে এখানে কি 1 এবং 2, 2 ঘরে কিন্তু আমাদের এখানে 2 এর মান আছে, কিন্তু এরপরে কিন্তু কি হচ্ছে এখানে 1 হচ্ছে, তারপরে কিন্তু আমাদের নেই, তার মানে আমি এখানে বুঝতে পারছি 4 নম্বর যে পার্টিসিপেন্ট আছে, এই 4 পার্টিসিপেন্টের মধ্যে আমাদের কোনো এখানে ডিসস্যাটিসফ্যাকশন কিছু থাকবে না, তার মানে আমাদের এখানে 4 এর ওপরে নিয়ে কাজ করতে হবে আর কি, সবসময় 4 এর কী করতে হবে, ওপরে নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে এই জায়গাতে কিন্তু আমাদের এখানে 2, এই যে আমাদের এখানে এই যে 2 এর মানটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই 2 কিন্তু কোথায় কোথায় আছে, 1 নম্বর পার্টিসিপেন্ট এবং 2 নম্বর পার্টিসিপেন্টের মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ আছে। ওকে, তো আমরা এখানে এটা চেক করবো কীভাবে, 1 নম্বর পার্টিসিপেন্ট এবং 2 নম্বর পার্টিসিপেন্টের মধ্যে কীভাবে আছে, এটা আমরা কীভাবে চেক করবো আর কি। যদি আমরা এখানে দেখি কখনো যে এই যে 2 এর মানটা, এই যে আমাদের এটা ভাগ করার পর আমাদের এখানে 2 এর মানটা যদি আমাদের কী হয়, এখানে যে ভাগফলের মানটা যদি আমাদের কী হয়, এখানে n এর থেকে যে ছোট হয়, n এর থেকে যে আমাদের কী হয় ছোট হয়, বা এখানে n এর মানটা যে আমাদের এখানে কী হয় এটার থেকে যে বড় হয়, n এর মানটা কী হয় এর থেকে কী হয় বড় হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাজটা হবে, n এর মানটা যদি এই যে এখানে n এর মান 4 আছে, এখানে n এর মান কত 4 থেকে অবশ্যই এখানে বড় আর কি, এটা আমি এখানে যদি দেখাই একটু, n এর মান এখানে আমাদের কি আছে, এখানে যে ভাগ করে এটাকে আমি ধরলাম, এখানে আমি div ধরলাম, div, এই div থেকে যখন n এর মান যখন বড় হবে, ওকে, n এর মান বড় হলে আমরা এখানে যে কাজটা করব, এই যে আমাদের n এর div যে মানটা আছে, ওকে, div যে মানটা আমাদের আছে, এই div এর মানটা আমি n থেকে বাদ দিয়ে দেবো, তার মানে এখানে n এর মান আগে ছিল কত 4, n মাইনাস কী করবো div করবো আর কি। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে, তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, এখানে n এর মান 4 মাইনাস কত div মান কত 2, ওকে, তার মানে দাঁড়াচ্ছে 2। আমরা এখানে এই যে 2 পেলাম না, এই 2টা আমাদের কি থাকবে, এই আমাদের 2টা এখানে খেয়াল করি একটু, তার মানে এখানে যে 1 এবং 2 নম্বর পার্টিসিপেন্ট, 1 এবং 2 নম্বর পার্টিসিপেন্ট সে কী পাবে, এই 2 করে পাবে আর কি, কত করে পাবে এখানে 2 করে পাবে, এই 2 ভ্যালু করে সে পাবে আর কি। এখন তারপরের পার্টিসিপেন্টগুলো কেমন করে পাবে, তারপরের পার্টিসিপেন্টগুলো পাবে হচ্ছে আমাদের এখানে যে ডিভের মানটা আছে না এখানে 2, আমরা যে 2 থেকে যদি এখানে 1 বিয়োগ করি আর কি, মানে 2 থেকে যদি 1 বিয়োগ করে দিয়ে এর ওই থেকে যদি 1 পর্যন্ত যতগুলো আমাদের মান আছে সবগুলো যদি আমি যোগফল বের করি, তাহলে আমাদের এখানে কী হচ্ছে পরের যে পার্টিসিপেন্টগুলো আছে সেই অনুপাতে মান পাচ্ছে আর কি। বিষয়টা এখানে আমি পেলাম কত 2, তাহলে 2 এখানে কতজন পাবে, প্রথম 2 জন পাবে এখানে 2, তার মানে 2 ইন্টু কত div, 2 ইন্টু div মানে কত 2, এখানে আমাদের div কত 2, মানে 2 দুগুণ হচ্ছে 4, তার মানে এখানে কত হচ্ছে 4। আর আমাদের এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এর পরের যেগুলো হবে আমাদের div যত আছে এখানে, মানে এখানে আমাদের যত দিয়ে ভাগ করলাম আর কি, সেই মানটা থেকে আমি যদি 1 বিয়োগ করে, বা হ্যাঁ এই মানটা থেকে যদি আমি 1 বিয়োগ করে ওই মান থেকে 1 পর্যন্ত সবগুলো যোগফল করি আর কি, মানে 1 থেকে 1 এর যোগফল 1 হবে আর কি, এটার সাথে এটাকে যোগ করে দিলে আমাদের এখানে প্রাপ্য আউটপুট পাবো আর কি। আমি বিষয়টা যদি একটু অন্য একটা টেস্ট কেস দিয়ে দেখাই আর কি, বিষয়টা যদি এমনভাবে দেখাই, ধরুন এখানে আমাদের 6 আছে, তারপর এখানে আমাদের কি আছে 3 আছে, তারপর এখানে কত হচ্ছে 10 আছে আর কি। তো আমি তো এটাকে এভাবে লিখতেই পারবো, এই বিষয়টাকে আমি এভাবে লিখতে পারবো যে প্রথম হচ্ছে তার প্রথম পার্টিসিপেন্টের জন্য কত 0 আর কত এখানে 10, 2 নম্বর পার্টিসিপেন্টের জন্য আমাদের কত হবে এখানে 10 এবং কত হবে 13 হবে। 3 নম্বর পার্টিসিপেন্টের জন্য কত হবে 3 নম্বর পার্টিসিপেন্টের জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে
2 নম্বর পার্টিসিপেন্টের জন্য কত হবে, 10 হবে না তো 3 হবে ওখানে, সরি 3 হবে এখানে। 3 নম্বর পার্টিসিপেন্টের জন্য কত হবে এখানে, 6 হবে, 6 আর কত হবে এখানে, 16 আর কি। ওকে, 4 নম্বর পার্টিসিপেন্টের জন্য কত হবে এখানে, 9 হবে আর কি। আর এখানে কত হবে এখানে, এখানে হচ্ছে 19 হবে। 5 নম্বর পার্টিসিপেন্টের জন্য এখানে আমাদের কত হবে, 12 হবে। আর এখানে আমাদের কত হবে, 22 হবে আর কি। ওকে, 6 নম্বর পার্টিসিপেন্টের জন্য আমার কত হবে এখানে, 15, 15, এখানে 25 আর কি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখুন, আমাদের এর জন্য এই জায়গাতে আমাদের লিখি একটু ডিআইএস। আচ্ছা, এর জন্য আমাদের কী হবে এখানে, এই জায়গাতে আমাদের এখানে আমাদের 0 থেকে 10-এর মধ্যে আমাদের কী কী থাকতেছে, এই 3টা। আচ্ছা, তার মানে এখানে 3 থেকে 13-এর মধ্যে কতটা থাকতেছে, 3 থেকে 13-এর মধ্যে কত থাকতেছে এখানে আমাদের 6, 12 এই মধ্যে আর কি, এই 3টা আর কি। তার মানে এখানে আমি পাচ্ছি কত, এখানে পাচ্ছি কত, 3, এখানেও পাচ্ছি 3 আর কি। আবার এখানে একটু আমরা যদি খেয়াল করি, এই যাতে আমাদের কী পাচ্ছি, 6 এবং 16-এর মধ্যে কী পাচ্ছি আমি এখানে, এই 3টাই কিন্তু পাচ্ছি। তার মানে এখানে আমাদের কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, 9 এবং 19-এর মধ্যে আমাদের কত হচ্ছে, এই দুটাই কিন্তু হয়ে যাচ্ছে, মানে 2 এখানে। আর এটার মধ্যে কত হচ্ছে এখানে, 1 হয়ে যাচ্ছে আর কি। মানে 12 এবং 22-এর মধ্যে এখানে আমাদের শুধুমাত্র একটা, আর এর জন্য তো কখনো হবে না, মানে লাস্টটা নিয়ে কোনো কাজ না করার কোনো দরকার নেই আর কি। আমি এখানে যদি এই জায়গাতে যদি ডিআইভি যদি বের করি, ওকে, তাহলে আমি এখানে যদি করি 10/3, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 3। তার মানে আমি এখানে দেখতেছি 3 থেকে আমাদের এখানে এন এর মানটা বড়। যখন আমাদের এখানে এই 3 থেকে যখন আমাদের এন এর মানটা যখন বড় হবে, তখন আমরা করব কি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে 3 থেকে যখন আমাদের এন এর মানটা বড় হবে, অর্থাৎ এখানে এটা আমাদের যদি এন এর মান হয় এটা, ওকে, যে আমাদের যখন এখানে কী হবে, এন এর মানটা যখন কী হবে, ডিআইভি থেকে যখন বড় হবে, তখন আমি কী কাজ করলাম এখানে, এন এর থেকে কী করলাম, এন মাইনাস ডিআইভি করলাম আর কি। করে আমি এখানে কী করলাম, এর সাথে এখানে আমাদের কত হবে তখন, এন এর 6 আছে, 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3 হবে। আর 3-র সাথে আমি যদি এই মানটা যদি গুণ করে দিই 3, মানে প্রত্যেকটা 3 করে থাকবে আর কি। তার মানে 9 হয়ে যাচ্ছে এখানে। 9 হওয়ার পর তার মানে আমি এখানে প্রথমত এই যাতে পেলাম ডিআইএস এর মান কত পেলাম, 9 পেয়ে গেলাম আর কি। এখন তারপরে যে আমি কাজটা করব, তারপরে আমি যে কাজটা করবো এখানে কিন্তু তারপরে যে ভ্যালুগুলো, এটা কিন্তু আমার 3 থেকে 1 করে কমতে কমতে যোগ হয়ে যাচ্ছে। তার মানে এখানে 2, তারপরে কি 1। তা বিষয়টা যে আমি এমন করি যে ধরুন আমাদের এখানে ডিসের মান যেটা আছে, ডিভের মান যেটা আছে সেটা আমি 1 বিয়োগ করলাম, ডি মাইনাস 1 করলাম, করার পর আমি এখানে 2 যে পেলাম, এখন এখানে এর মান কিন্তু এখানে 2 হয়ে যাবে। মানে এখানে এটা বিষয়টা এমন দাঁড়াবে কি, 3 মাইনাস 1 আর কি। তার মানে এটা 2 আর কি। 2 মানে 2 থেকে 1 পর্যন্ত যতগুলো যোগফল হবে সেটা আমাদের হবে আর কি। 2 থেকে 1-এর মধ্যে যোগফল কত, 3। তার মানে এখানে 3 প্লাস 9 কত হবে, 12 আর কি। এটা আমাদের হচ্ছে আউটপুট আর কি। তার মানে আমরা এখানে যে কাজটা করলাম, যখন আমাদের এখানে দেখলাম যে এর মানটা এই যে এনের থেকে যখন বড় হয়ে যাচ্ছে, কী হচ্ছে, এনের থেকে সরি ডিবের মানটা যখন কি এনের থেকে কী হচ্ছে, ছোটো হচ্ছে, বা ডিবের থেকে যখন এনের মানটা যখন বড় হচ্ছে, তখন আমি এই কাজটা করবো। ওকে, কিন্তু যখন আমাদের এরকম কাজ হবে, যখন আমাদের মনে করুন এখানে আমাদের এটা এবং এটা সমান হয়ে যাচ্ছে, ওকে, আমি এই টেস্ট কেসটার জন্য আমি দেখলাম যে এটা মনে করুন এখানে ধরুন আমি এখানে 6 না দিয়ে আমি এখানে মনে করুন 3 দিলাম, সেই ক্ষেত্রে আমাদের কী হবে, এই ক্ষেত্রে কি আমাদের এখানে এই যে এই কাজটা এখানে দেখুন, এই কাজটা আমাদের হবে না, এখানে এই 3টে কাজ হবে না। আচ্ছা, হ্যাঁ, এখানে তো আমাদের এই কাজটা হবে, এখানে 0 থেকে প্রথমে চলবে 10 পর্যন্ত আর কি, তারপরে 3 থেকে চলবে, তারপরে এটা আর কি হবে। তার মানে এর জন্য কিন্তু আমাদের এই যে এটা আর এখানে এভাবে ঠিক থাকতেছে না। এটা এখানে আমাদের হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, এখানে আমাদের এই তো এখানে যেটা দেখুন, আমাদের 0 এবং 10-এর মধ্যে আমাদের কী কী আছে, এই দুটো অবশ্যই আছে। তার মানে এখানে আমাদের কি, এখানে আমাদের 2 হবে আর কি। তারপরে আমাদের এখানে 3 এবং 13-এর মধ্যে কত আছে, 1 আছে। ওকে, মানে এই জায়গাতে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা, এই কাজটা আমাদের এখানে হচ্ছে। তো আমরা এই যে এই ভ্যালুটা আমরা কীভাবে পাচ্ছি, যখন আমাদের কি হচ্ছে, এই যে আমাদের এখানে যে ডিভাইডেড করলাম, আমি যেটা করলাম কি, ডিআইভি ইকুয়াল টু 10 বাই কত করলাম আমি এখানে 3 করলাম আর কি, 3। তার মানে 3 এখানে হচ্ছে এই ডিআইভির সমান যদি বা ছোটো যদি মানটা যদি হয় আর কি, ডিভের মানটা যদি ছোটো অথবা কি এর থেকে সমান হয়, তাহলে আমরা যে কাজটা করবো, এনের যে ভ্যালুটা আছে, এর থেকে আমি যে 1 কমাই, তাহলে এন ইকুয়াল টু এন মাইনাস আমি যে 1 করি, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এনের ভিতরে এবার কত থাকতেছে বলুন তো, এনের ভিতরে থাকতেছে আগে ছিল 3, তা এখন 2 আছে। আমি 2 থেকে 1 পর্যন্ত সবগুলো যে যোগফল করি, 2 থেকে 1 পর্যন্ত সবগুলো যে যোগফল করি, তাহলে আমাদের কত হবে, এখানে 3 হবে। মানে 2, তারপরে কি 1, তারপর তার হবে না। তার মানে এখানে এর জন্য আমাদের যেটা হবে, ডিআইএস এটা কী হবে, 2 + 1। তার মানে আমাদের এন যেটা আছে,
এন থেকে এক বাদ দেওয়ার পর যে মানটা থাকবে ওই মানটার এক থেকে ওই অত পর্যন্ত যত মান আছে তো সবগুলো যোগ করলে আমাদের কী হচ্ছে, সেই জন্য আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখন এখানে আমাদের আর কয়েকটা টেস্ট কেস হতে পারে, সেটা কি এমন, ধরুন এখানে আমাদের এমন দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে মানে 2 দেওয়া আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই মানটা কেমন হতে পারে, তো এই জন্য আমাদের তো অবশ্যই কী হবে, শুরু হবে এটা থেকে, এখানে 2-তে গিয়ে হবে আর কি। তারপরে আমাদের যদি এখানে খেয়াল করি, এখন আমাদের কী হবে, 2-তে শুরু হবে, 4-এ শেষ হবে, তারপরে এখানে কী হবে, 4-এ এখানে শুরু হবে, তারপরে এখানে কত হবে, 6-এ গিয়ে শেষ হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এর জন্য আমাদের এখানে ডিসস্যাটিসফ্যাকশন কত হচ্ছে এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 2-এর মধ্যে শুধুমাত্র 2 আছে, মানে কি একবার। 2 থেকে 4-এর মধ্যে কত আছে, শুধুমাত্র এখানে 4, তার মানে এখানে এটা কত একবার। আর তো লাস্টটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যখন আমাদের এখানে এই যে এক্স এবং টি এর মান দুটো যখন আমাদের কী হচ্ছে, সমান হয়ে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এক্স এবং টি এর মান যখন সমান হয়ে যাচ্ছে তখন আমাদের কী হচ্ছে, এখানে প্রত্যেকটা যাতে কী হচ্ছে, এক এক করে বাড়তেছে। তার মানে আমাদের এখানে এন যত আছে, এনের থেকে এক বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এন এখানে 3 আছে, 3 থেকে যদি আমি এক বাদ দিই তাহলে আমাদের ডিসস্যাটিসফ্যাকশনের মান কত হবে এখানে, n-1 মানে কত হচ্ছে এখানে, 3-1 মানে কত এখানে হবে, 2 আর কি হবে। ওকে, এখন আমরা যদি আরেকটা টেস্ট কেস একটু খেয়াল করি এখানে, সেই টেস্ট কেসটা করলে মোটামুটি আমাদের এর জন্য আর কোনো কর্নার কেস থাকবে না। ধরি আমার এরকম একটা টেস্ট কেস আছে এখানে, ধরুন 3 এখানে, তারপরে এখানে এখানে 3-2-1। ওকে, এর জন্য আমাদের কীরকম হতে পারে আর কি, ধরুন এটা আর কি আমরা এখানে তাহলে লিখতে পারি এভাবে অবশ্যই, যে এখানে আমাদের 0 থেকে শুরু হবে, 2-এ শেষ হবে আর কি। তারপরে আমাদের এখানে কী হবে, 2-এ শুরু হবে, তারপরে কী হচ্ছে বলো তো, 3-তে শেষ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এখানে আমাদের কি 2-এ শেষ হচ্ছে না, এখানে আমাদের 1-এ গিয়ে শেষ হচ্ছে আর কি। আচ্ছা সরি, ভুল হয়েছিল আর কি। এখন আমি এখানে যদি 2-এ যদি শুরু করি তাহলে আমাদের 2 + 1 3-এ গিয়ে শেষ হচ্ছে। তারপরে এখানে আমি যদি কী করি, 4-এ গিয়ে যদি শুরু করি তাহলে এখানে আমাদের 4-এ শুরু করি তাহলে এখানে গেছে 4 + 1 মানে 5 এখানে হচ্ছে আর কি। আচ্ছা, এখানে খেয়াল করুন তো আমাদের এই জায়গাতে এর মধ্যে কি আমরা কি কখনো এই যে কোনো স্টার্টিং পয়েন্ট পাচ্ছি না, কিন্তু তার মানে এখানে আমাদের এর জন্য কত, 0। তা এর জন্য দেখুন তো একটু, এর জন্য আমরা একটু খেয়াল করি যদি, এর জন্য আমাদের কত আছে এখানে, এর জন্য কিন্তু হচ্ছে না এখানে, কারণ এখানে আমাদের এর পরের ভ্যালুগুলো আমাদের এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এর জন্য আমাদের 0, আর লাস্টের জন্য অবশ্যই কি 0 হবে। তার মানে আমাদের যখন এখানে কী হচ্ছে কি, এখানে আমাদের এক্স এর মান যখন আমাদের এই যে এখানে, আচ্ছা এক্স এর মান এবং টির মান যেন আমাদের এক্স এর মানটা যখন কী হবে, গ্রেটার দেন হবে টি এর থেকে। ওকে, যখন টি এর থেকে যখন এক্স এর মানটা বড় হবে তখন আমাদের সব ক্ষেত্রে আমাদের আউটপুট কী হবে, 0 হবে আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে প্রবলেম ডিসকাশন আর কি। আমরা চলুন কোডটা কীভাবে করছে কি দেখা যাক। আমি প্রথমে এখানে কী করছি, একটা টেস্ট কেস নিয়েছি আর কি, তারপরে আমি এখানে এন এক্স এবং টি নিয়েছি আর কি ইনপুট হিসেবে। আমি এখানে প্রথমে চেক করছি আর কি যে টি এবং এক্স যখন পরস্পর সমান হয়েছে আর কি, মানে বিষয়টা আর কি এটা, টি এবং এক্স যখন সমান হয়েছে আমি এই যে এই কাজটা করছি, কোনটা, এই যেটা, হ্যাঁ এটা আর কি। তখন আমি কী হচ্ছে, এন থেকে 1 বিয়োগ দিয়ে দিচ্ছি, অ্যান্সারের ভিতরে কী রাখছি এখানে, অ্যান্সারের ভিতরে এন থেকে 1 বিয়োগ দিয়ে দিচ্ছি আর কি। যখন এক্স এর মান যখন কি টি থেকে বড় হয়েছে তখন আমি অ্যান্সারের ভিতরে 0 রাখছি। এখন পরের যে কাজটা সেটা হচ্ছে কি, যখন এন এর মানটা ছোটো অথবা সমান হচ্ছে ডিবের, হ্যাঁ এন এর মানটা ছোটো অথবা যখন সমান হয়েছে আর কি, বিষয়টা হচ্ছে এটা, এইটা আর কি। এন এর মানটা আমাদের এখানে যে দেখুন একটু খেয়াল করুন, আমাদের এখানে এন এর মান, ডিবের মান 3, এন এর মান কত এখানে 3, ছোটো অথবা সমান হচ্ছে। তখন আমি এখানে কী করছি, এন এর যে মানটা আছে ওই এন এর মানটা 1 বিয়োগ করার পর ওই মান থেকে, মানে 1 বিয়োগ করার পর যে মানটা আছে ওর থেকে 1 পর্যন্ত যোগ করছে সবগুলো। তার মানে এটা আর কি আমাদের এটার জন্য সিস্টেম হচ্ছে কি, আমাদের এখানে এন এর মান যা ছিল এন এর মান করে এখানে আমাদের 2 আছে, তা 2 থেকে এই সবগুলো মানে যোগফলের জন্য আমাদের এখানে যেটা হচ্ছে, এটা যদি আমাদের এন যদি থাকে আর কি, এন তো বিয়োগ করা লাগবে এক অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এন ইন্টু n+1/2 আর কি, এই কাজটা আমি এখানে করছি। সেটা হচ্ছে 1 বিয়োগ করার পর, আমি যদি 1 বিয়োগ না করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে যে 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের কী হচ্ছে, এই যাতে যে বিয়োগ করি তাও কিন্তু হচ্ছে। আমি এই কাজটা ওখানে করছি আর কি, একদম ডিরেক্টলি এখানেই বিয়োগ করে দিয়েছি এই যেটা আর কি। আর যদি এটাও না হয়, এটাও না হলে আমরা কী করছি এখানে, এটাও না হলে আমরা কী করছি, প্রথমত ওই ডিবের মান থেকে, ডিবের মানে 1 বিয়োগ করার পর আমি কী করছি, ওই মানগুলো বিয়োগ করে নিছি আর কি, মানে যোগ করে নিছি, মানে এই বিষয়টা আর কি, এটা আর কি এই যে এটা, মানে প্রথমত আমি কী করছি এখানে ডিব মাইনাস করার পর এখানে যে মানটা আছে 2, এই 2 থেকে 1 পর্যন্ত যতগুলো যোগফল আছে সেটা আমি বের করছি। 2 থেকে 1-এর যোগফল কত হচ্ছে, এখানে 3 হবে আর কি, এর জন্য এই যে 3টা পাইছি, 3টা যেমন পাইছি আর কি এখানে আমি এখানে 3টা বসাইছি এখানে এই যে এই জায়গাতে। তারপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি কী করছি এখানে, এখানে আমাদের এনের যে মানটা আছে এন থেকে আমি ডিবের মানটা বাদ দিয়ে দিছি, তো এন থেকে ডিবের মান বাদ দিলে 3 হয়ে যাচ্ছে। আমি এখানে এটাই করছি আর কি, এই যে এন থেকে ডিবের মানটা বাদ দিয়ে দিছি, এটা একটা আপারের মধ্যে রাখছি এবং অ্যান্সারের মধ্যে
আপার ইন্টু কি হচ্ছে ডিপটা করে দিছি। ওকে, মানে এটা আর কি করছি আমি, যেন আমাদের এখানে 3টা মান পাইছি, 3টা মান পাওয়ার পর এখানে কি করছি, এই 3 এবং 3-এর গুণফল কত হবে, 3 3 9 হবে, 9 আর 3 12, এটা আর কি। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের এই নম্বর প্রবলেম ডিসকাশন এবং সলভ আমরা কীভাবে করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু